তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, এখানে দেখো তোমরা মাত্র 2 মিনিট আমি লাইভ করলাম এবং এই সেটিংটা অন করলাম। এই সেটিংটা অন করার পরেই দেখো আমার একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল। 2 মিনিটে যদি একটা সাবস্ক্রাইবার বাড়ে তাহলে তোমরা যদি 1 ঘন্টা 2 ঘন্টা লাইভ করো তোমরা বুঝতেই পারছো নিজেরা যে কটা সাবস্ক্রাইবার বাড়বে। তোমার সামনেই তো দেখো একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে দিদিভাইটিকে পাশে দেখছো, এই দিদিভাই কিন্তু এসছে অনেক দূর থেকে। দিদিভাই কোথা থেকে এসছো বলো? তো দিদিভাই তামিলনাড়ু থেকে এসছে। এখানে দিদিভাই বাড়ি উলুবেড়িয়া, তাই তো? তো উলুবেড়িয়ায় দিদিভাইয়ের বাপের বাড়ি, শ্বশুরবাড়ি, কাজের সূত্রে দিদিভাই তামিলনাড়ুতে থাকে। তো যাই হোক, দিদিভাইয়ের নাম বলে দাও, তোমার চ্যানেলের নাম বলে দাও। আমার নাম গীতা দাস, আমার চ্যানেলের নাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা, তো এখানে দেখো দিদিভাইয়ের চ্যানেলটা আমি স্ক্রিনশট দিয়ে দিলাম। তো দিদিভাই এই চ্যানেলটায় কদিন কাজ করছো? আমি 7 মাস কাজ করছি। 7 মাস দিদিভাই চ্যানেলটায় কাজ করছে। তো দিদিভাইয়ের মতন হয়তো তোমাদেরও একটা প্রশ্ন থাকে, যেটা হচ্ছে সাবস্ক্রাইবার আমরা কিভাবে খুব সহজে পূরণ করব। দেখো ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করি, যখন সবার প্রথম আমরা ইউটিউবে পা রাখি, আমাদের ইউটিউব একটা মাইলস্টোন দিয়ে দেয় যে আমাদের চ্যানেল মনিটাইজ করার জন্য কত সাবস্ক্রাইবার লাগে দিদিভাই? 1000 সাবস্ক্রাইবার লাগে। তো সেই 1000 সাবস্ক্রাইবার অনেকের চ্যানেলে বহু দিন সময় লেগে যায়। বহু দিন কি বলছি, বহু বছর কিন্তু সময় লেগে যায়, কি তাই তো? তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে কিভাবে সহজে তোমরা সাবস্ক্রাইবার কমপ্লিট করবে জাস্ট দুটো সেটিংস অন করে। হ্যাঁ, ঠিকই শুনেছো, এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ঝড়ের গতিতে বাড়াতে পারবে এবং এই দিদিভাইকেও শিখিয়ে দেবো, তোমাদেরকেও তার সাথে শিখিয়ে দেবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থেকে বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে তোমাদের মূল ভিডিওতে নিয়ে চলে যাওয়া যাক। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলাম, আজকে থেকে এটা মেনশন করতে হবে। কালকে একটু প্রবলেম আমি ফেস করেছি। এটা এই এতদিন কাজ করছি, 1.5 বছর আমি এই ইউটিউব জার্নিতে রয়েছি এবং তোমাদের আমি এরকম হেল্প করছি। এরকম প্রবলেম বা এরকম কটূক্তি কথা আমাকে কেউ কখনো বলেনি। আমি তার নামও নিচ্ছি না, তার ভয়েস মেসেজও শোনাচ্ছি না, আমার অত সময় নেই। তো এটুকু বলছি, যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, আমি যখন পার্সোনালভাবে কারোর প্রবলেম সলভ করবো, কারণ আমি যে কটা প্রবলেম সলভ করি, এই যে দিদিভাইয়ের যেরকম প্রবলেম সলভ করলাম, বা ইউটিউবে চ্যানেল সেটিং কীভাবে করবে, এসইও কীভাবে করবে, মনিটাইজ কী করে করবে, এই রিলেটেড সব আমি ভিডিও দিই। দিদিভাই আমার চ্যানেলে ভিডিও আছে তো, দেখো তো তুমি, সব রিলেটেড ভিডিও আছে। তাও কেন আমার কাছে আসো? কারণ কি তোমরা হয়তো বুঝতে পারো না, যার জন্য। তো আমি যখন পার্সোনালভাবে কারোর প্রবলেম সলভ করছি, তো এটা একটা বেসিক ব্যাপার যে আমি অবশ্যই ফিজ নেবো। তো এটা আমি মেনশন করি না, কারণ কি আমার অলরেডি এখানে দেখো হোম অপশানে যে আমার ভিডিওটা আছে, মেন ভিডিও, এখানে মেনশন করাই আছে যারা আমার সাথে দেখা করতে আসতে চাও অথবা অনলাইনে কাজ করতে চাও, এই ভিডিওটা তাদের জন্য। তো আমি অলরেডি এটা মেনশন করে দিয়েছি। আরও একটা জিনিস, আমার ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে, যারা আমার সাথে দেখা করতে আসতে চায় তাদের আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি, সেটাও আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে। তো তারপরে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আর বলার প্রয়োজন মনে করি না, কারণ একটা ভিডিওর লেন্থ আমি কতটা বড় করবো, অলরেডি এতটা বড় করতে করতে আমার ইন্ট্রো অনেকটা বড় হয়ে যায়। তো যার জন্য আমি বলতে প্রয়োজন মনে করিনি, কিন্তু আবার আজ থেকে আমাকে বলতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আশা করছি বুঝতে পারলাম যে কোনো কাজের জন্য অবশ্যই আমি ফিস নিই। তবে ফিসটা আমি মেনশন করতে পারলাম না এই কারণে, কারণ এক একজনের এক এক রকম প্রবলেম। তো এইগুলো যদি আলাদা আলাদাভাবে বলতে চাই তাহলে ভিডিওটা পুরোটাই লং হয়ে যাবে। তো যার জন্য তোমরা যদি জানতে চাও, তোমাদের চ্যানেলের প্রবলেম নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে চাও, অবশ্যই আমাকে বলবে তোমাদের কী প্রবলেম, আমি হোয়াটসঅ্যাপে সব ডিটেলসে বলে দেবো। তো চলো এবারে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো আমরা যখন চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর কথা বললাম, তখনই কিন্তু আমাদের একটাই জিনিস লক্ষ্য আসছে যে 1000 সাবস্ক্রাইবারটা আমরা কীভাবে পূরণ করবো। আমাদের মূল টার্গেট সবার প্রথম আসে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এখানে একটা দেখাচ্ছি। দেখো আমি যখন লাইভ করতাম না আমার চ্যানেলে, তোমরা যারা আমার পুরনো দর্শক তারা কিন্তু জানো যে লাইভ থেকে কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, লাইভ থেকে কিন্তু তোমরা প্রচুর সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে, কিন্তু জাস্ট তোমাদের দুটো সেটিংস করতে হবে। কি সেই সেটিংস সেটা দেখতে থাকো। তো এখানে দেখো, এখানে আমরা ডিরেক্ট চলে আসবো হচ্ছে লাইভে, ঠিক আছে? লাইভে এসে এখানে পেন আইকনে আমরা ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে এখানে আমরা কি করব, এখানটা আমাদের থাম্বনেল অ্যাড করতে হবে। তো এই পেন আইকনে ক্লিক করব, পেন আইকনে ক্লিক করে আপলোড থাম্বনেল অপশনে ক্লিক করব, করে আমরা যে কোনো একটা থাম্বনেল এখান থেকে অ্যাড করে দেবো। তো আমি এই থাম্বনেলটা অ্যাড করলাম, সেভ করে দিলাম। এরপরে এখানটা আমাদের টাইটেল দিতে হবে। তো টাইটেল তোমরা যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে? চলে এসো বন্ধুরা গল্প করি, এরকম একটা দিতে পারো। চলে এসো সবাই গল্প করি, ঠিক আছে? চলে এসো সবাই গল্প করি। এটাকে কপি করবে, ঠিক আছে? এটাকে কপি করে এখানে ভিজিবিলিটিটাকে আগে পাবলিক করে দেবে। পাবলিক করার পরে এখানে
জাস্ট ডেসক্রিপশন আছে, এখানটায় পেস্ট করে দেবে, ঠিক আছে। ব্যাক করবে, এবারে অ্যাডভান্স সেটিংসে যাবে। যাদের চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেছে, ঠিক আছে, তাদের চ্যানেলে কি করতে হবে, এই যে এনেবেল মনিটাইজেশন এই অপশনটাকে অন করতে হবে। আর যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের এই অ্যাডভান্স সেটিংসে কোনো কাজ নেই, কিন্তু যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের এই জায়গাটা কিন্তু অবশ্যই অন করা উচিত। এরপরে কি করব, এরপর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমরা গো লাইভ অপশানে চলে যাব। তো গো লাইভ অপশানে চলে গেলাম। গো লাইভ অপশানে চলে যাওয়ার পরে এরপরে দেখো এখান থেকে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো 3, 2, 1 এখান থেকে জাস্ট টাইমিং দেবে, দেখে নাও। তো এখান থেকে এবারে গো লাইভ অপশানে আমাদের চলে আসতে হলো। তো এটাকে আমি মিউট করব। গো লাইভ অপশানে ক্লিক করার পরে দেখো এবারে যখন তোমার অডিয়েন্স অ্যাড হবে এখান থেকে দেখাবে কতজন অডিয়েন্স যুক্ত হয়েছে। এই যে এইখানে মানুষের মতন যে চিহ্নটা আছে, লাইক কজন করেছে, কজন সুপার চ্যাট করেছে, তো এই জায়গাগুলো কিন্তু তুমি দেখতে পাবে, এই জায়গাগুলো, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে দেখবে একটা তোমাদের অপশান আছে যে এই যে মাইকের, এটা যে আমি বন্ধ করে দিলাম, মানে ধরো লাইভে আসছো, লাইভে অনেকক্ষণ থাকছো, তো তোমরা ধরো তোমাদের ভয়েসটা মিউট করতে চাও, তো তার জন্য তোমাদের এটাকে অন করে দিতে হবে। এবারে ধরো লাইভে অনেক সময় কি হয়, ফেসটা ডাল হয়ে যায়, ফেসে তোমাদের অনেক স্পট থাকে, ডার্ক স্পট থাকে, বা তোমরা হয়তো ভালো করে প্রপার লাইটিং দিতে পারছো না, তার জন্য তোমার এই অপশনটা অন করে দেবে, রিটাচ অপশানে অন করে দেবে, দেখবে ফেস একদম ফ্রেশ আসবে। এরপরে তোমাদের একটা অপশান আছে, এই যে দেখো এই যে সেটিং, একদম বাঁ দিকের নিচে সেটিং অপশনটা তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে চ্যাট ফিল্টারটা টপ মেসেজ আছে, এটাকে অল মেসেজ করে দিতে হবে, এটাকে অল মেসেজ করে দিতে হবে। আবার সেম এখানে চ্যাট মেসেজ এখানটা ক্লিক করতে হবে, যে সেটিংটা আছে, আবার সেম এই যে সেটিংটা আছে এই সেটিংটায় তোমাদের ক্লিক করতে হবে, এই সেটিংটায় তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কমিউনিটি মডারেশন বলে একটা অপশন পাবে, কমিউনিটি মডারেশন অপশানে ক্লিক করে এই যে পার্টিসিপেন্ট মোড এই অপশনটা তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। পার্টিসিপেন্ট মোড অপশানে ক্লিক করার পরে এখানে সাবস্ক্রাইবার বলে যে লেখা আছে, সাবস্ক্রাইবার অপশনটা তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখো মিনিমাম সাবস্ক্রাইব টাইম, এখানটা কি লেখা আছে, এখানটা মিনিমাম সাবস্ক্রাইব টাইম দেখো 1 মিনিট, এই যে দেখো এখানে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এই যে অপশনগুলো আছে, এটা তোমরা চাইলে এনি ডিউরেশনও রাখতে পারো, 1 মিনিটও করতে পারো। এটার মানে কি একটু বুঝিয়ে দিই, এটার মানে হচ্ছে যে তোমরা যে টাইমটায় সাবস্ক্রাইবাররা তোমাকে কখন কমেন্ট করবে, অ্যাকচুয়ালি যারা তোমার চ্যানেল দেখছে, যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু এই সময়টায় তোমাদের ডিউরেশন রাখবে। ধরো সাবস্ক্রাইব করার 1 মিনিট পরে তোমাকে কমেন্ট করতে পারবে, বা সাবস্ক্রাইব করার 15 মিনিট পরে বা 5 মিনিট পরে তোমাকে কমেন্ট করতে পারবে। যারা তোমার চ্যানেলে লাইভে আসছে, ধরো তোমার চ্যানেলে কেউ লাইভে আসছে, সে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তখন তুমি যখন এই সেটিংটা অন করবে, তোমার চ্যানেলে ধরো সে কমেন্ট করতে চায়, তখন কিন্তু সে কমেন্ট করতে পারবে না যতক্ষণ না তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। তো এই যে সেটিংটা, এই সেটিংটা অন করলে তোমাদের চ্যানেলে এই যে এটা এনি ডিউরেশন রাখাটাই উচিত, কারণ কি এনি ডিউরেশন রাখলে কি হবে, তাহলে সে সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমাকে কমেন্ট করতে পারবে, নাহলে তো অডিয়েন্স তো বোর হয়ে বেরিয়ে চলে যাবে। তো এখানে দেখো অলরেডি সবাই জয়েন করে ফেলেছে, কতজন, 11 জন জয়েন করে ফেলেছে, ঠিক আছে। তো এইভাবে লাইভ করলে তোমাদের চ্যানেলে যেরকম ওয়াচ টাইম পূরণ হবে, সেরকম কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারও পূরণ হবে। তো দুটোই কিন্তু একসাথে হচ্ছে এবং তোমরা কিন্তু খুব সহজেই চ্যানেল মনিটাইজ করে নিতে পারবে। এরপরে দেখো লাইভটা আমরা ব্যাক করবো কি করে, এইখানে এই যে ক্রস সাইনটা আছে, ক্রস সাইনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখো ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমার লাইভটা কিন্তু এখান থেকে এন্ড হয়ে গেল, ঠিক আছে। তো লাইভটা এন্ড হয়ে গেল, এখানে দেখো কতজন জয়েন করেছে, কি হয়েছে সেগুলো সব দেখা যাবে। দেখো কতজন জয়েন করেছে, এখানে অনেকজনই জয়েন করেছে, কিন্তু এখানে আপডেটটা এখনো দেয়নি, পরে দেবে। ভিউ হয়েছে 3 জন, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট, পিক কনকিউরেন্ট 8, টোটাল লাইক হয়েছে 3টে, চ্যাট হয়েছে 24টা, সাবস্ক্রাইবার বেড়েছে দেখো 1টা। 2 মিনিট মাত্র ছিলাম, তোমাদের চোখের সামনেই দেখো 1টা সাবস্ক্রাইবার বেড়ে গেল, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এখানে দেখো তোমরা মাত্র 2 মিনিট আমি লাইভ করলাম এবং এই সেটিংটা অন করলাম, এই সেটিংটা অন করার পরেই দেখো আমার 1টা সাবস্ক্রাইবার বেড়ে গেল। 2 মিনিটে যদি 1টা সাবস্ক্রাইবার বাড়ে, তাহলে তোমরা যদি 1 ঘন্টা 2 ঘন্টা লাইভ করো, তোমরা বুঝতেই পারছো নিজেরা যে কটা সাবস্ক্রাইবার বাড়বে, তোমার সামনেই তো দেখো 1টা সাবস্ক্রাইবার বেড়ে গেল। তো যাই হোক, এরপরে এখানে দেখো সুপার চ্যাট অপশন আছে, সুপার চ্যাটটা টোটাল এখানে কেউ সুপার চ্যাট করেনি, 2 মিনিট আর কে সুপার চ্যাট করবে, তো এখানে ডান অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এরপরে আমি তোমাদের বলি, তোমাদের চলে আসতে হবে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে এসে এখানে চলে আসতে হবে কন্টেন্ট অপশানে, ঠিক আছে। কন্টেন্ট অপশানে তোমরা ক্লিক করবে। কন্টেন্ট অপশানে ক্লিক করার পর এইখানে দেখো এই যে লাইভ লেখা আছে, তার পাশে দেখো ভিউ অল লেখা আছে, এই ভিউ অল অপশানে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। ভিউ অল অপশানে ক্লিক করার পর তোমাদের যে লাইভটা চলছিল, এই যে লাইভটা দেখো অলরেডি চলেছে, এই লাইভটায় ক্লিক করতে হবে। তোমাদের দেখবে এই যে লাইভটার এইখানটা দেখবে তালা চিহ্ন পড়ে আছে, তো তোমাদের কি করতে হবে, এই পেন আইকনটায় ক্লিক করতে হবে। তো তোমাদের লাইভটা প্রাইভেট হয়ে যাবে, তোমাদের লাইভটাকে পাবলিক করতে হবে। পেন আইকনে ক্লিক করার পর ভিজিবিলিটি অপশানে ক্লিক করবে। ভিজিবিলিটি অপশানে ক্লিক করার পর এখানে প্রাইভেট হয়ে থাকবে তোমাদের লাইভটা, তোমরা এই পাবলিক অপশানে ক্লিক করবে। তো আমার পাবলিক আছে, আমি এটাকে প্রাইভেট রাখছি, কারণ এই লাইভটা আমি সেরকম দরকার নেই। তো এরপর এখানটা সেভ করে দেবে, তোমরা কিন্তু অবশ্যই পাবলিক করে নেবে। তো এখানে সেভ করে দিলাম, সেভ করার পরে এখানে তোমাদের দেখবে লাইভটা পাবলিক হয়ে যাবে। আমার এখানটা দেখো এরকম ঘরের চিহ্ন দেখাচ্ছিল, তো
তো আমার এই যে লাইভটা, আমার লাইভটাতে এরকম চিহ্ন দেখাচ্ছিল। তো আমার লাইভটা দেখো এই যে প্রাইভেট হয়ে গেল। তোমাদের কিন্তু এই চিহ্নটা দেখাবে, তোমাদের কি করতে হবে, এই চিহ্নটা আনতে হবে। এই চিহ্নটা আনলে ব্যাস তোমাদের লাইভটা কিন্তু পাবলিক থাকবে, ঠিক আছে? তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের বোঝাতে পারলাম যে কোন সেটিংটা অন করলে তোমরা কিন্তু তোমাদের লাইভ থেকে তোমরা কিন্তু খুব সহজে তোমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে। 1000 কেন, তোমরা হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে। তো যাই হোক, সবশেষে দিদিভাইয়ের চ্যানেল নিয়ে দিদিভাই যদি কিছু বলতে চাই বলতে পারে। বলো দিদিভাই, তোমার চ্যানেল নিয়ে কি বলতে চাও? সবাই আমার চ্যানেলটা একটু দেখবে, সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, এইটুকুই বলার। আর এখানে আসতে তোমার কোনো সমস্যা হয়নি? না, আমার এতক্ষণ এখানে তুমি আসতে কোনো এসছো। সমস্যা নেই। আর আমি ফোনে দিদিভাইকে দেখেছি, দেখে আমার এত দিদিভাইয়ের কাছে আসার জন্য আমার খুব ভালো লাগছিল যে কখন এত যাবো। দূর থেকে তুমি যে এসছো এটাই আমার কাছে পরম পাওনা। তো এই দিদিভাইয়ের চ্যানেলটা ভিজিট করো, আশা করছি দিদিভাইয়ের ভিডিওগুলো ভালো লাগবে। তো দিদিভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অবশ্যই দিদিভাইয়ের পাশে থেকো। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।